क्या कर रहा तू यहाँ पे? बलेंसियागा नहीं पहनना, एक कंट्रोवर्सी है बहुत गंदी। ओके बलेंसियागा के ऊपर ओके गूगल इट, नेवर वेयर। मैंने सारे कपड़े जला दिए बलेंसियागा के, जूते पहन दिए। मुझे मालूम नहीं था। बलेंसियागा कभी नहीं पहनना। डन। ओके ये गंदे लोग हैं। Balenciaga. يا نفس إن لم تظفري لا تجزعي. Who is Baal in Islamic? يا نفس إن لم تظفري لا تجزعي. وإلى مواعيد جود مولاك هرعي. يا نفس إن لم تظفري لا تجزعي. أتدعون بعلا وتذرون أحسن الخالقين. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাল হলো ইব্রানি ভাষার শব্দ, যার মানে সর্দার বা মালিক। বাংলা ও হিন্দিতে আমরা যে বাল শব্দটা ব্যবহার করি সেটা কিন্তু বাংলা বা হিন্দি শব্দ নয়। এই শব্দটিকে আরবি ও অন্যান্য ভাষাতেও বাল বলা হয়। সময়ের সাথে সাথে মানুষ এই শব্দটাকে আল্লাহর পরিবর্তে ব্যবহার করা শুরু করে। প্রাচীন সূত্র থেকে জানা যায়, ব্যাবিলন থেকে শুরু করে মিশর পর্যন্ত বালের পুজো করা হতো। আপনি শুনে অবাক হবেন, বাল শব্দটি এসেছে ইতিহাসের সবচেয়ে প্রাচীন একটি ভয়ঙ্কর দেবতা থেকে, যার সামনে অসংখ্য নারী ও শিশুকে বলি দেওয়া হয়েছে। এমনকি বর্তমান সময়েও এই মিথ্যা দেবতার সামনে অসংখ্য নারী ও শিশুকে বলি দেওয়া হয়। বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল লিডারেরা শুধুমাত্র অর্থ ও জনপ্রিয়তা পাওয়ার জন্য বালের মূর্তিটির সামনে বিভিন্নভাবে শিরকি ও খারাপ রিচুয়ালগুলোর মাধ্যমে শিশুদেরকে বলি দেয়। প্রাচীনকালে বাল মূর্তিটি ছিল সিমেটিক পৌত্তলিকদের একটি দেবতা, যেটা লেবানন ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের লোকেদের কাছে সবচাইতে খারাপ পুরুষ দেবতার নাম ছিল বাল, যাকে তুফানের দেবতা হিসাবে মানা হতো। বালের এই মূর্তিটি সরাসরি শয়তানকে রিপ্রেজেন্ট করে। শয়তান যখন জিনের আকৃতিতে থাকে তখন এই বাল শয়তানকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে মানুষের মাঝে বিভিন্ন ফিতনা ফ্যাসাদ ও বিশৃঙ্খলা ছড়ানোর জন্য। ইতিহাস থেকে জানা যায়, বাল মূর্তিটিকে প্রাচীনকালে সেমেটিকরা খুবই ভয়ঙ্কর একটি আত্মা মনে করত। বাস্তবেও বাল নামের একটি মাখলুকের অস্তিত্ব আছে। বাল হলো জাহান্নামের 7 শাহজাদাদের মধ্যে একজন, যে লোভ, লালসা আর গুনাহর প্রতিনিধিত্ব করে। তার কাছে শয়তানদের একটি লস্কর বাহিনী আছে, যারা তার সাহায্যকারী। বলা হয় যে লুসিফার অর্থাৎ ইবলিস যখন আল্লাহর প্রিয় বান্দা ছিল, তখন সে চেয়েছিল লুসিফারের ভূমিকাতে আসতে। যখন লুসিফার আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল এবং তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল, তখন আরও অনেক জিন এবং শয়তান ইবলিসের পাশে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে বাল ছিল অন্যতম। ফলে বাল দেবতা লুসিফারের সঙ্গী হয়ে গেল। সে আদম সন্তানদের বিভ্রান্ত করে এবং সত্যিকারের আল্লাহর ইবাদত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়। ফলে সে লুসিফারের মিশনকে এগিয়ে নিয়ে যেতে ভণ্ড বাল দেবতা বিভিন্ন জাতিকে গুমরাহ করেছিল। তাওরাতে এবং বাইবেলে লুসিফারের একটি আকৃতির বর্ণনা দেওয়া আছে, যেখানে 2টি শিং, মাঝখানে একটি সূর্য। আর বাল দেবতার আকৃতিটাও দেখতে হুবহু লুসিফারের মতো। তাই বর্তমানে বাল আর লুসিফারের মধ্যে কোনো পার্থক্য নেই। বলা হয় বাল দেবতা শিশু ও নারীদের বলি চাইত। তাই বালের পুরোহিতরা মানুষের সামনে যখন পুজো করত, তখন পরিস্থিতি এমন হতো যে শিশু জন্মের আগে নারীদের পেট চিরে শিশুকে বের করে নেওয়া হতো এবং তাদের বাল দেবতার সামনে বলি দেওয়া হতো। 1600 শতকের সময়ে ইউরোপের অনেক পাদ্রী এবং পোপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তারা ঈসা মাসিকে ছেড়ে বালের পুজো করত, কালো জাদু শিখত আর ছোট শিশুদের তুলে নিয়ে গিয়ে তাদেরকে বালের মূর্তির সামনে স্যাক্রিফাইস করত, যাতে তারা বালকে খুশি করতে পারে। সেই সময় অনেক পাদ্রী শয়তানের পূজারী ছিল। মানবাধিকার সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী
ভারতে প্রতি বছর প্রায় 40,000-এরও বেশি শিশুকে অপহরণ করা হয়, যেখানে প্রায়ই শিশুদের একটি দেবতার সামনে বলি দেওয়া হয়। নারী ও শিশুদের বলি শুধু ইউরোপেই নয়, আফ্রিকার দেশগুলোতেও করা হয়, যা আজও চলছে। উগান্ডায় এই শিশু বলির হার সবচেয়ে বেশি। শিশু দেবতার পূজারীরা পরে ইলুমিনাতি এবং ফ্রিমেশনারির মতো শয়তানি সংগঠনগুলোর জন্ম দিয়েছে, যাদের লক্ষ্য ছিল বড় বড় স্ক্যান্ডাল এবং বিখ্যাত ব্যক্তিত্বদের শয়তানি রিচুয়ালে অংশগ্রহণ করানো এবং এই পৃথিবীতে শয়তান শাসন প্রতিষ্ঠা করা। এই সংগঠনে আজ হলিউড এবং চলচ্চিত্রের অনেক বড় বড় তারকারা জড়িত, যারা শয়তানের হয়ে কাজ করছে। বর্তমানে এই জামানায় বাল শব্দটা একটি ল্যাটিন শব্দ ব্যালেন্সিয়াগা নামে ব্যাপকভাবে মানুষের অন্তরে গুমরাহি সৃষ্টি করেছে। এই ব্যালেন্সিয়াগা একটি ফ্যাশন ব্র্যান্ডের নামে মানুষকে দিয়ে বেহায়াপনা সহ বিভিন্ন অশ্লীল কাজ করিয়ে শয়তানের উপাসনা করতে বাধ্য করছে। এই ব্যালেন্সিয়াগাই হলো বর্তমান সময়ে বাল দেবতার রূপান্তরিত রূপ। তাই আমাদের এই সব ব্র্যান্ড সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি। এই পৃথিবীতে মানব ইতিহাস যত পুরনো, শয়তানও ঠিক তখন থেকেই অস্তিত্ব আছে। পৃথিবীতে ভালো এবং মন্দ ব্যাপকভাবে বিদ্যমান। আল্লাহ যদি চান তাহলে তিনি একটি কলমের মাধ্যমেই সব কিছু শেষ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা সেসব মন্দকে মুছে ফেলতে চান না, বরং তিনি এর দায়িত্ব এবং ক্ষমতা মানুষের হাতে তুলে দিয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা চান মানুষকে পরীক্ষা করতে। আর যারা এই পরীক্ষায় পাশ করবে তাদের জন্য রয়েছে আল্লাহর অফুরন্ত নিয়ামত, যেটা কখনোই শেষ হবে না, এবং আল্লাহ তাআলাকে অস্বীকারীদের জন্য আছে চিরস্থায়ী জাহান্নাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।